আরে পাঞ্জাবি পরে আবার কোথায় যাচ্ছি? আমার পাশে আমার মা দাঁড়িয়েই বা আমাকে কি বলল, পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের অনুরোধ রইল। চলো ফ্ল্যাশব্যাকে আমরা গিয়ে একটু ঘুরে আসি। তো দিনটা ছিল বন্ধুরা ভূত চতুর্দশীর দিন, মানে ভূত কালী পুজোর আগের দিন। তো অফিস টাইমে আমরা বেরিয়ে কিন্তু চলে আসলাম মার্কেটে। আর বললো না গাইজ, কি জ্বালাতনে পড়ছি! এত ভিড়, এত জিনিসপত্র, কোনটা দেখা কোনটা নিম, সব মাথা কনফিউজ হয়ে মাথা ঘুইরা যাইতে আসছে। দাদারে কইলাম কি, দাদা তুমি একটু বাইসা দাও, কোনটা পছন্দ হয়, এত ভ্যারাইটিস জিনিস রাখছো, কি কইরা আমাকে মাথা স্টেবল থাকে। তো দাদা কইলো এইগুলা নাও, এইগুলা কম দামে একদম পুষ্টিকর জিনিস, 5 টাকা কইরা মাত্র দাম। তো 5 টাকা কইরা আমরা কিন্তু 14টা নিয়ে নিছিলাম, 70 টাকা নিয়ে নিছে। ভাবা যায় এইগুলা কিন্তু 5 টাকায় পাওয়া গেছি। এত সস্তা, এত ভালো জিনিস কিন্তু এইখানেই পাওয়া যায় আমাকে, শুধুমাত্র গোলবাজার অশোকনগরে। তো সব কিছু কিন্তু আমরা এখানে দেখা নিলাম। আরও কত কিছু সুন্দর ঘর সাজানো জিনিস থেকে শুরু করে সমস্ত কিছু আছে। আর একটা নতুন বিশেষত্ব জিনিস দেখলাম গাইজ, এই প্রথমবার রকমারি দোকানে বলে মা কালীও বিক্রি হয়। এতদিন জানতাম গাইজ যে কুমোরটুলি বলো ঠাকুর বানানোর জায়গাতেই আমরা ঠাকুর দেখি, কিন্তু এইখানে আমরা প্রথমবার দেখলাম কত সুন্দর সুন্দর মায়ের মূর্তি। আরও দেখতেছিলাম, নিমতো না এইগুলা, একটু পোজ মারতেছিলাম, ক্যালমা করতেছিলাম যে এইগুলার মধ্যে কোনটা নেওয়া বেশি ভালো, কোনটা পছন্দের সেইগুলা। তো অনেকটা টাইম বাইরে কাটাইয়া আমরা ভিতরে চলে আইছিলাম। সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যা হয়ে রাত্রির হয়ে গেছিলো। বৌদি বলছিল যে চলো তাড়াতাড়ি করো ওইগুলো। তো প্রদীপ টদীপ ধরাইয়া কিন্তু আমরা রেডি হইতেছিলাম। তো আমি এইদিকে আবার বিস্তারিত বর্ণনা দিচ্ছি যে প্রদীপ কী করে ধরানো যায়। তাও ভাবো গাইজ, যে প্রদীপ কী করে ধরাইবা সেও বলে আমি কয়া দেবো তোমাকে। আমার দিয়াও তোমরা কি কম জানো? অবশ্যই বেশি জানো। তো এখানে আমরা দেখাইতেছিলাম যে কত সুন্দর করে প্রদীপ ধরানো হয়। তো প্রদীপ জ্বালানোর আগে আর প্রদীপ ধরানোর পরে কীরকম লাগে। তো এইবার আমরা চলে আসি পরের দিন, মানে কালী পূজার দিন। উপাস সারা দিন কিন্তু কিছু খাই নাই গাইস, মা কালীর দিব্যি দিয়া কইটা আসি। তো দেখা নাও, এই যে সুন্দরী কমলার কিন্তু আজকে বার্থডে। আর বার্থডেতে কিন্তু আমরা বিকালবেলা সুন্দরী কমলার জন্য একটা সুন্দরভাবে কেক সেলিব্রেশন করতেছি। পাশে ছিল হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না, আর কিন্তু ছিল আরও একটা মাইয়া। এবার জনমের কেক খাওয়াইয়া বৌদির পেটটারে ভরায় থইছে। 3টার সময় বৌদি তো আর দুপুরবেলা ভাত খাইতে পারবে না। তো আমরাও একটু কেক ঠেক খাওয়াইয়া কিন্তু রাত্রেবেলা চলে আইলাম। এমন ক্লান্ত ছিলাম যে এইবার আর প্রদীপ মোমবাতি ধরানোর ক্ষমতা ছিল না আমার। তারপরেও কিন্তু বাড়িতে যে ধরায় চইলা গেলাম কিন্তু যার বাড়িতে কালী পূজা। হ্যাঁ, সেই ঝিকিমিকি টুম্পার বাড়িতে কালী পূজা ছিল। হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না, ঝিকিমিকি টুম্পা, আর ওই যে সুন্দরী কমলা। ঝিকিমিকি টুম্পা গাইজ এমন সাজছে, লজ্জায় মুখটা দেখাইতেই পারতেছে না। এদিকে বেদের মেয়ে জ্যোৎস্না কিন্তু তার টাইনা নিয়েছে যে পৃথিবীরা একটা আমাদের সুন্দর করে ফটো তুললে দাও। এদিকে সুন্দরী কমলা করছে আমার ফটো তুলিস না ভাই, আমি লজ্জায় পড়তাছি। তো এইদিকে সবাইরে নিয়ে কিন্তু একটুখানি আমরা ফটো টুটো তুললা। আমরা কিন্তু এইবার মা কালীর সামনে চলে আইলাম। মায়ের মুখটা ছিল দারুণ অসাধারণ, কিন্তু যখন আমি চলে আইছি মায়ের সামনে তখন কিন্তু ছিল মায়ের চক্ষুদান। এবার ব্যাড লাক, তোমাকেও আমি একটু দেখাইতে পারলাম না, কিন্তু ভিডিও শেষে কিন্তু আমি একটা ফটো তোমাকেও শেয়ার কইরা দিব। আর এই বাচ্চা মাইয়েটারে দেখছো কি পাকা, এত সুন্দর গান চলতে আসছে বা সাইডে এরকমভাবে নাচতেছিল। তো এদিকে বেদের মেয়ে জ্যোৎস্না কিন্তু সুন্দরভাবে আর ঝিকিমিকি টুম্পাকে নিয়ে কিন্তু চক্ষুদানের পর্দার ঢাক্কা দিছে। এদিকে সুন্দর ঢাকের কুরকুর 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 করে আওয়াজ হইতেছে। আর শেষে আমি কিন্তু খাইয়া, অঞ্জলি দিয়া খাইয়া, এত রকমের পদের খাইয়া জনমের গিলা কিন্তু চইলা আইলাম। আর এই দেখো মায়ের ক্লিপটা। তো টাটা।